একটা বিমান যেটা নিখোঁজ হয়েছিল ৩৫ বছর আগে হঠাৎ করে ফিরে এলো বর্তমান কলকাতায়। না, এটা কোনো গল্প নয়, এটা JL-50, এক অসাধারণ টাইম ট্রাভেল থ্রিলার যেটা আপনাকে ভাবাবে সময়, বাস্তবতা আর নিয়তি সম্পর্কে নিয়ে। চলুন আজ এই রহস্যময় কাহিনীটা জানি শুরু থেকে শেষ পর্যন্ত, একেবারে সিনেমার মতো করে। ঘটনা শুরু হয় কলকাতায় যখন একটি বিমান ভেঙে পড়ে। সবার ধারণা এটা হয়তো সাধারণ কোনো দুর্ঘটনা, কিন্তু তদন্তে উঠে আসে অবিশ্বাস্য তথ্য। এই বিমানের নাম JL-50 আর এটা 1984 সালে নিখোঁজ হয়েছিল। হ্যাঁ, ঠিক শুনেছেন, 35 বছর আগে যেটা হারিয়ে গিয়েছিল সেই বিমান এখন এসে পড়েছে 2020 সালে। এই রহস্যময় ঘটনার তদন্তে CBI অফিসার শান্তি সেন অভিনয়ে অবাই দেওয়াল। প্রথমে সে ভেবেছিল এটা কোনো ষড়যন্ত্র, কিন্তু এরপর ঘটে যায় আরেক বিস্ময়। বিমান থেকে একজন জীবিত উদ্ধার হন। তিনি দাবি করেন এখনো 1984 সাল চলছে। আর কথা শুনে শান্তির মাথায় আসতে থাকে একটাই প্রশ্ন, এটা কি তাহলে টাইম ট্রাভেল? শান্তি তখন সাহায্য নেয় প্রফেসর সুভাষ মুখার্জির, যার চরিত্রে আসেন পঙ্কজ কাপুর। তিনি জানান 1984 সালের এক বৈজ্ঞানিক নন্দা সময় নিয়ে পরীক্ষা করছিল। সে চেয়েছিল অতীতে ফিরে ইতিহাস পাল্টাতে। সেই চেষ্টার ফলেই তৈরি হয় টাইম ওয়ার, যেখানে JL-50 আটকে যায় সময়ের ফাঁদে। ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শান্তি নিজেই সময় পাড়ি দিয়ে চলে যায় 1984 সালে। তার একমাত্র লক্ষ্য JL-50 এর উড্ডয়ন আটকানো। সে সফল হয়, বিমানটি আর ওড়ে না। ফলে বর্তমান সময় থেকে এই ঘটনাটি পুরোপুরি মুছে যায়। শান্তি যখন আবার বর্তমান সময়ে ফিরে আসে, দেখে কেউ তাকে চিনে না। আর জীবনের পথ বদলে গেছে, কারণ সে ইতিহাস বদলে দিয়েছে। তবুও তার মনে রয়ে গেছে সেই সময়ের স্মৃতি। একা একা সে সবকিছু জানে যা আর কেউ জানে না। JL-50 শুধু একটা থ্রিলার নয়, এটা সময়, আত্মত্যাগ আর নিয়তির এক অনন্য গল্প। টাইম ট্রাভেল নিয়ে আগ্রহ থাকলে এই মিনি সিরিজটি আপনার মিস করা কখনোই উচিত নয়। আমাদের কেমন লাগলো JL-50 এর কাহিনী কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন গল্প পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।